5 আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত সহ নানা বিষয় নিয়ে চলছে কূটনৈতিক টানাপোড়েন। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বললেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জানিয়েছেন, বাংলাদেশে গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদলের সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। I am in touch with the Chief of Bangladesh. তিনি বলেন, ঢাকা দিল্লির কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি বাংলাদেশি সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান। As far as the military cooperation is concerned, is again going up in the same way. গত 5 আগস্ট বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার দেশ পলায়নের প্রক্রিয়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছিল বলেও ভারতীয় সেনাপ্রধান নিশ্চিত করেছেন। During the time of when this changeover took place, I was in constant touch with him. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারত ও বাংলাদেশ পরস্পরের প্রতিবেশী উল্লেখ করে জেনারেল দ্বিবেদী আরও বলেন, নিজেদের স্বার্থে দুই দেশকে একসাথে থাকতে হবে। যে কোনো ধরনের শত্রুতা উভয়ের জন্যই ক্ষতিকর। We are the neighbors. We have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক এবং সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে, তবে যৌথ সামরিক মহড়া কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি উন্নতি হলে তা আবার অনুষ্ঠিত হবে। Because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক তখনই পুরোপুরি স্বাভাবিক হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। Relationship we should talk about when there is an elected government. জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। As of today, firstly, there is no vulnerability from any side.